একটা ইতিহাস মনে পড়ে গেল। কোন এক সাহাবী, নবীর সময়ের ঘটনা, মহিলা সাহাবী নবীর সামনে গিয়ে হাওমা করে কাঁদতেছিলেন। মায়েরা কি মাহফিল আসছে? আছে মায়েরা মাহফিল আছে? হ্যাঁ। এক মহিলা সাহাবী নবীর কাছে এসে কান্দে, হুজুর বড় ভুল করে ফেলেছি। কি ভুল করেছো বলো? হুজুর আমি এমন একটা অপরাধ করে ফেলেছি, দুনিয়ার জীবনে আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই, আমাকে আমার উপরে হত্যা চাপায়া দেন, আমার উপরে আপনি আইনটা কার্যকর করবেন। কি করেছে বল? আমি জেনা করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি জেনা করো নাই। হুজুর আমি জেনা করেছি। না তুমি করো নাই। তিনটি বার রাসূল মানা করলেন, কারণ জেনার জন্য সাক্ষী লাগবে চারজন। কয়জন লাগবে বলেন? চারজন সাক্ষী লাগবে, কিন্তু সেই জায়গায় তো কেউ দেখে নাই তাকে, তিনি একাই নিজেই রাজসাক্ষী হয়ে আসছেন। রাসূল বললেন, না তুমি জেনা করো নাই। মহিলা বলছে, হুজুর আপনি আমাকে যতই বাঁচানোর চেষ্টা করুন না কেন, আমি জেনা করেছি, আমি আমার নিজের অপকর্মের জন্য রাজসাক্ষী। আমার নবীজি বললেন, জেনার ফলে কি কোনো পেটে বাচ্চা আসছে নাকি? সন্তান চলে এসেছে, কোনো কথা নাই। সন্তানটা ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো আইন কার্যকর করা যাবে না। যাও, চলে যাও। মহিলা বলছে, হুজুর বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বলেন, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, চলে যাও। মহিলা চলে গেলেন, নিজের বাড়িতে ঢুকলেন, সেজদায় পড়ে পড়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আর তওবা করেন। আমার বন্ধুগণ, আসামি ধরার জন্য পুলিশ লাগলো না, জেলখানার প্রয়োজন হলো না, আসামি নিজে হাজির হয়েছে একমাত্র কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আমার ভাইরা, এরপরে কি হলো? রাসূল বাড়িতে পাঠায়া দিলেন। 9টি মাস চলে গেল, সন্তান ডেলিভারি হলো। অনেক লম্বা কথা শর্ট করে বলছি, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন পর নয়, মাত্র একটা দিন পর ওই মহিলা করলেন কি, নবীর সামনে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আইনটা কার্যকর করে দেন। আমার রাসূল বললেন, ও মহিলার সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত রেখে এসেছি। রাসূল বলছেন, কোনো কথা নাই, হাউলাইনি কামিলাইন, 2টা বছর তোমাকে দুধ পান করাতেই হবে। মহিলা বলছে, হুজুর বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বলছেন, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, কিন্তু সন্তানের হক তো রয়ে গেছে, তোমার দেহের ভিতরে খাবার তোমার দেহের মধ্যে রয়ে গেছে, যাও, চলে যাও। বরাক্রান্ত হৃদয় নিয়া দ্বিতীয়বারের মতো আবার বাড়িতে ফেরত চলে গেলেন। সন্তানটা ধীরে ধীরে বড় হতে লাগলো। 6 মাসের মাথায় টোটালি জন্য খাবারের অভ্যাস গড়ে তুলে সন্তানকে 6 মাসের মাথায় তৃতীয়বারের মতো নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আর দেরি করবেন না, এই যে সন্তান আমি নিয়ে এসেছি, আজকে আমার একসঙ্গে নিয়ে এসেছি, সন্তানটা এই যে আমার বুকের দুধ ছাড়াও বাঁচতে পারবে, দয়া করে আপনি আমার উপর আজকে আইনটা কার্যকর করে দেন। নবীর চোখে পানি চলে এলো। রাসূল কেঁদে কেঁদে বলছেন, মহিলা সন্তানটা আমার হাতে তুলে দাও। সন্তান রাসূল নিজের হাতে উঠায় নিলেন। উঠায় নিয়ে বলছেন, সাহাবীরা দেখো, এই যে আমার হাতে যে সন্তান দেখতে পেতেছো, এই সন্তানের যে লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্বে আমি এবং সেই জান্নাতের মধ্যে অবস্থান করব। কয়েকজন সাহাবী দৌড় মেরে চলে আসলেন, একজনের কোলে সন্তানটা উঠায়া দিলেন। আমার নবীজি বললেন, যাও এই মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। যখন পাথর মারা হচ্ছিল, সাইয়েদনা আলী পাথর যখন মারছিলেন, সেই সময় মহিলার শরীর থেকে ফিঙ্কি দিয়ে কয়েক ফোঁটা রক্ত তার হাতে এসে লাগলো। নাসিকা কুঞ্চিত করলেন, নবীর সামনে গিয়ে বলছেন, হুজুর ওই মহিলাকে যখন আমরা পাথর মারছিলাম, কয়েক ফোঁটা নাপাক রক্ত আমার গায়ে এসে লাগলো। নাসিকা কুঞ্চিত করলেন। রাসূল বলছেন, আলী, কার রক্তকে নাপাক রক্ত বলো তুমি কি জানো? আমার ওই মহিলা সাহাবীর জীবন দুনিয়া থেকে যাওয়ার পূর্বেই, রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়া নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের কারণে? আল্লাহ। তওবা বলেন, কি বলেন, বলেন কি? আরেকটা কারণ সংশোধন। আরেকটা কারণ কি বলেন? সংশোধন। আজকে আসছেন কিসের জন্য? সংশোধনের জন্য। আমি কি আলোচনা চালাবো না কি করব? 12টা বাজেছে, কোন আপত্তি নাই তো? মাশাআল্লাহ। জি, একটু বসে। একজন একটু বলে ফেলেন, হুজুর একটু গরম দেন। আবহাওয়া তো গরমই আছে, এটা কোন গরম? একটু হাসিনার নাম রাগে কেন বলবেন?
কেন বলবেন রাগে? কয় যে মোদিরও বউ নাই, হাসিনারও স্বামী নাই। এই সমস্ত আজে বাজে কথা বলা ঠিক না। ইমানদারের জবান হবে হচ্ছে দলিল লেখার মতো, দলিল লেখার মতো। দলিল লিখতে নিয়ে কোন লেখক কি ভুল লেখে? ভুল লেখে? ইমানদারের প্রত্যেকটা কথা হবে মেপে মেপে। টার্গেট থাকতে হবে ওই দল যারা করেছে ওই দলের লোকগুলোকে যদি আমরা ইসলামের দিকে নিয়ে আসতে পারি। গালি দিলেন, লাথি মারলেন, তো ওর মতোই তো আপনি হয়ে গেলেন। এই জন্য অনেক কিছুই ভাবতে হবে। তবে একটা কথা জেনে রেখেন, সেটা হচ্ছে টুডে এন্ড টুমরো বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেকটা হত্যার বিচার হতে হবে বাংলার জমিনে। 2000 লাশ পড়েছে জুলাই আগস্টে। আল্লামা সাঈদের মতো মানুষকে হত্যা করা হয়েছে। নিজামীর মতো বিশ্ব ইসলামী আন্দোলনের নেতাকে রাষ্ট্রীয় সন্ত্রাসী কায়দায় হত্যা করা হয়েছে। প্রত্যেকটা হত্যার বিচার একটা একটা করে বাংলার জমিনে হতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যে উর্বর মাটি লাগে, সেই উর্বর মাটি আমার দেশে তৈরি হচ্ছে, ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, শহীদের রক্ত ঝরেছে, জমিনে উর্বর হচ্ছে। আগামীর দিন বাংলার জমিনে কোরআনের দিন। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জেল তো কম খাটি নাই, বহু জেল খাটছে। এখানে মনে হয় প্রথম কাতারে কেউ বাদ নাই, খাটেন নাই? হ্যাঁ, কে বাদ আছে? আপনি? হ্যাঁ, গেছিল, এটাও গেছে, সবাই গেছে। চান্স জেল খাটার সময় চান্স 16 বছরই গেছে, আর পাবেন না সামনে। হাসিনা মাশাআল্লাহ সুন্নাতটা আদায় করে দিয়ে গেছে। ধন্যবাদ তো তাকে, ধন্যবাদ দিচ্ছি যে জুলুম করছে বলে তো আমরা মাজলুম হতে পারছি। কি ঠিক আছে না? কম অত্যাচার করেছে, অত্যাচারের ঠেলায় আল্লাহ পাক বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নেক আমল করবে আমি আল্লাহ তাকে দুনিয়ার জিন্দেগিতে বরকতময় জীবন দান করি, আর নেক আমল না করলে দিল্লি পাঠায় দিই। আল্লাহ কোথায় পাঠায় দিছে? কোথায় পাঠায় দিছে? দিল্লি পাঠায় দিছে। অনেক কিছু করেছে, অত্যাচার কম করেনি, জুলুম কম করেনি। লাশের গন্ধ তার কাছে খুব মজা লাগতো। কতগুলো সন্তানকে মারলো, তাদের লাশ খুঁজে পাওয়া যায় নাই। প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিনে হবে, এটাই হবে প্রথম কাজ। এরপর অন্য কাজ। নির্বাচন ছাড়া যদি 16 বছর থাকে, নির্বাচন ছাড়া যদি আরেকজন 9 বছর থাকে, নির্বাচন ছাড়া যদি 3 বছর থাকে, হোক না আগে বিচার, এরপরে আমরা যাব অন্যদিকে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা তওবা করব কার কাছে? তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। চুরি করেছে আর চুরি করব না। বাম দল করছি, বাম দল বাদ, এখন ডান দল। দল করেছি মানুষের তৈরি করা, আমরা এখন থেকে দল করব কার? আসতে বলবেন না কার? আল্লাহর দল করতে হবে, ইসলামী দল করতে হবে। নন ইসলামিক পার্টি করা যাবে না। আপনি যদি অন্য দল করে মারা যান জাহান্নাম যেতে হবে, সোজা কথা। এত আঁকা বাঁকা করে কথা কর দরকার নাই। আপনি অন ইসলামী দল করে মরবেন, জাহান্নাম যেতে হবে। আল্লাহ পাক বলছেন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একদম চূড়ান্ত কথা। দুনিয়ার দল করে মরবেন, আপনাকে খাসরানদের, খাসিরিনদের কাতারে যেতে হবে, জাহান্নাম যেতে হবে। কার কথা? কার ফতোয়া? আল্লাহর ফতোয়া। রাগ করলেন মনে হয়? রাগ করলেও আমার কিচ্ছু করার না, আমাকে হক কথা বলতে হবে। তো আমার বন্ধুগণ, খাঁটি মনে তওবা করব আমরা। আমার রাসূল বলছেন আলী, মহিলাকে নিয়ে যাও মুক্ত মরু প্রান্তরে, বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে হত্যা করে ফেলো, দুনিয়া থেকে বিদায় করে ফেলো। যখন তার বিচারটা হয়ে গেল, রাসূল শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন জানাজার আয়োজন করো। জানাজার আয়োজন করা হলো। নবীজি জানাজায় হাজির হলেন।
জানাজা নামাজ পড়ালেন। জানাজা সম্পূর্ণ হওয়ার পর আমার নবীজি কাদা কাদা কণ্ঠে বলতেন, সাহাবীরা শোনো, এই যে কিছুক্ষণ আগে যে মহিলার জানাজা পড়লাম, এই মহিলার জানাজা, এই মহিলার জীবনে যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেক 70 জনের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে 70 জনকে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিতেন। তওবা। إلا من تاب وآمن وعمل صالحا فأولئك هم يدخلون الجنة ولا يظلمون شيئا জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করবেন, স্থায়ী জান্নাত কে দিয়ে দিবেন বলেন? আল্লাহ দিয়ে দিবেন। তিনটা চলে গেল। এরপরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত্মসংশোধনের জন্য নাম্বার 4 হলো সিয়াম সাধনা করতে হবে, সুন্দর করে রোজা রাখতে হবে। রোজা কি শুধু রমজান মাস না সারা বছর? বলেন 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 বলেন। রাসূল কি শুধু রমজান মাসে রোজা রেখেছেন না সারা বছর রোজা রেখেছেন? সারা বছর। সোমবার বৃহস্পতিবার আমার নবীজি রোজা রাখতেন ঘন ঘন। রোজা রাখলে পরে তাসকিয়াতুন নফস চলে আসে, নফসের শুদ্ধতা চলে আসে, চোখের গুনাহ থেকে বাঁচা যায়, নফসের গুনাহ থেকে বাঁচা যায়। রোজা রাখবেন, বাজে কোনো কথা মুখ থেকে আসবে না। মাঝে মাঝে আমরা রোজা রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সুস্থ যদি থাকতে চাই মাঝে মাঝে একটু রোজা থাকা দরকার। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 5 হলো আল্লাহর জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। জিকির হবে কার? আসতে বলেন কার? আমার দেশে বিভিন্ন দরবারের কিন্তু বিভিন্ন জিকির আছে, আছে কিনা বলেন? হ্যাঁ, ভণ্ডামির জিকির আছে। কি যে আওয়াজ করে, কি যে কুফুরি কথাগুলো বলে। এই সমস্ত জিকিরের সাথে ইসলামের কোন সম্পর্ক? জিকিরের পরিভাষা হলো 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার বাইরে আর কোন জিকিরের ভাষা নাই। আমার আল্লাহর অনেকগুলো নাম আছে, সে নাম ধরে ডাকবেন আপনি, কিন্তু মুখে যা আসে আপনি তাই বলবেন। যে শরীয়তের সঙ্গে সম্পর্ক না এমন জাতীয় জিকির ইসলামে নাই। পানির তলে মোমবাতি বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। এটা কেমন কথা? মোল্লা মুন্সি নামাজ পড়ে, মারেফত তো বোঝে না, বাবার নামে হালকা দিলে সতর ঢাকন লাগে না, মানে কাপড় চোপড়ও লাগে না, ওযু গোসলও লাগে। ওটাকে মানুষ না কাল্লা? ওটাকে মানুষের মধ্যে পড়ে? এই সমস্ত দরবার কিন্তু আমার দেশে কম নাই। আল্লাহকে সেজদা না দিয়া কবরকে সেজদা দেয়। নাম বললাম না, বুঝে নেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? যে ব্যক্তি আল্লাহকে সেজদা না দিয়ে কোন কবরে সেজদা দেবে, ও জাহান্নামকে কিনে নিল। কোন কবরে পূজা করা যাবে না। জোরে বলেন যাবে না? যাবে না। আমার দেশে বহু শরীফ আছে, মাজার শরীফ, মানে শরীফের একটা ভাইরাস আছে আমার দেশে, আছে না? মাজার শরীফ, হ্যাঁ, আর কি দরবার শরীফ, খানকা শরীফ, বহু আছে না? হ্যাঁ, বহু কিছু আছে। আমার নবীজির কবরের নাম কিন্তু মাজার না। কথাগুলো শুনবেন, রাগ করা যাবে না, একটু মনোযোগে শুনবেন। আমার নবীর কবরের সামনে লেখা আছে মাকবারাতুন নবী সাল্লাল্লাহু, এবং আমার নবী যে সালাম শিখিয়েছেন, কোন কবরবাসীকে দেখলে সালাম দিবা কি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাজার। ভালো করে কোন বলেন, ইয়া আহলাল কবর। তাহলে আপনি সালাম দিবেন, তাহলে মাজার দেখে কি বলবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাজার। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? কথাগুলো কিন্তু বুঝতে হবে। আমার নবী যে সালাম শিখাচ্ছেন, এবং বাকিউল গারকাত, জান্নাতুল বাকি যেটা বলা হয়, এটার নামও মাকবারায়ে বাকি, বাকিউল গারকাত, ওটাও কবরস্থান। তাহলে সাহাবীরা শুয়ে আছে, সেটা কবরস্থান হয়। আমার নবী শুয়ে আছেন, সেটাও কবরস্থান হয়, মাকবারা হয়। আর আমার দেশের কোনো কুত্তাও যদি মরে, যদি কোনো বিশেষ ভাবে মরে, ওটাও মাজার হয়।
বিড়াল সার মাজার, গাধা সার মাজার, আমি কিন্তু ভুল বলতেছি না, আছে না আছে না? আমি রাজশাহী দেখছি বিড়াল সার মাজার, গাধা সার, কুত্তা সার, চাল ডাল রহমতুল্লাহ মাজার, বদনা সার মাজার। বদনা বাথরুমে ঢুকতে নিয়ে কি লাগে, কি নেয়? বদনা সার মাজার। এগুলো নোংরামি, এগুলো সম্পূর্ণ নোংরামি। কোন শিরকের কাছে ধারে পাশে যাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আস্তে চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। মরা লোক কোনো উপকার করতে পারে না, কোন মানুষ কোনো উপকার করতে পারে না। আমার উপকার, ক্ষতি, লাভ সব করবেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। চাইবো জুতার ফিতা ছিঁড়ছে, তাও চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। এই বিশ্বাস যেন থাকে। জিকির থাকতে হবে এক সময় না সব সময়। এই জিকিরটা থাকবে এক সময় না সব সময়। জিহ্বাটা ভিজায় রাখবো কার জিকির দিয়া? আমার জিহ্বাটা ভিজায় রেখেছেন পানি দিয়া কে? আল্লাহ। আচ্ছা, মুখের যে লালা, এই লালার স্বাদ কেমন? ভালো। বলেন, মুখের লালাটা দিয়ে আরেকজনকে দিবেন, অথবা আরেকজনের মুখের লালা, হয়তো বাপের বাচ্চা, ছোট্ট বাচ্চা, 1 বছর 1.5 বছর বয়স, ওর মুখের লালাটা নিয়ে একটু মুখে নেবেন তো, স্বাদ কি? হ্যাঁ, কোন স্বাদ আছে? কোন স্বাদ পাওয়া যায়? আচ্ছা, কানের ভিতরে যে ময়লা আছে, ইয়ার অক্স, এটা কেমন? মিষ্টি না তিতা? হ্যাঁ, তিতা। এটার ফ্লেভার হচ্ছে, এটা হচ্ছে তিতা। কেন তিতা করেছেন? এই জন্য তিতা করেছেন, রাতের আধারে আপনি ঘুমিয়ে পড়বেন, হঠাৎ করে কোনো পিঁপড়া যদি ঢুকে যায়, যদি মিষ্টি হয়, খেতে খেতে ভিতরে ঢুকে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, একটা পিঁপড়া যখন কানের মধ্যে ঢোকে তখন তিতা তিতা লাগে, আর ভিতরে থাকে না, বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলা যাবে না? চোখের যে পানি, এই চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন বলুন তো? মিষ্টি করেছেন না নোনতা করেছেন? কি করেছেন? নোনতা করেছেন। কেন নোনতা? এই জন্য করেছেন, দুনিয়ার সমস্ত খাল বিলের যে পচা আবর্জনাগুলো সমুদ্রে গিয়ে জমা হয়, সমুদ্রের পানি মিষ্টি না লোনা? লোনার সমস্ত ভাইরাসকে মেরে শেষ করে দেয়। চোখের মধ্যে যত জীবাণু আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জীবাণুকে ধ্বংস করার জন্য মহান রাব্বুল আলামিন বান্দার চোখের মধ্যে স্থায়ী অয়েন্টমেন্টের ব্যবস্থা নোনতা করে দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু চায়না জিনিস বানায় ছেড়ে দেন নাই, এটাকে টিকসই করে দিয়েছেন। মুখের যে লালা দিয়েছেন, এই মুখের লালা এই জন্য দিয়েছেন কারণ বান্দা তুমি কথা বলবে, কথা বলার জন্য জিহ্বাটাকে ভিজা রাখা দরকার। এই যে আমি কথা বলতেছি, মুখ যদি আমার ভিজা না হতো, আমার আওয়াজ 10 মিনিট যেতে না যদি বন্ধ হয়ে যেত, আমি কথা বলতে পারতাম না। এই যে লালাটা, এই লালাটার স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই, কোনো স্বাদ নাই, লালার কোনো স্বাদ নাই। কিন্তু কি জন্য রাখেন নাই? যদি এটা যদি স্বাদ হতো, কোনো স্বাদ, কোনো খাবার আপনি স্বাদ পেতেন না, কারণ লালাই তো স্বাদ। লালা যদি স্বাদ হতো, মিষ্টি হতো, কোনো টক বুঝতে পারতেন না, টক বুঝতে পারতেন না, মিষ্টি বুঝতে পারতেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত স্বাদকে আস্বাদন করার জন্য প্রত্যেক বান্দার মুখের লালাকে মহান রাব্বুল আলামিন স্বাদহীন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই লালা দিয়ে আল্লাহ পাক জিহ্বা ভিজায় রাখেন, আর সেই জিহ্বা দিয়ে তুমি গীবত করবা, মিথ্যা কথা বলবা, মিথ্যা সাক্ষী দিবা, জুলুম করবা, অত্যাচার করবে। প্রত্যেকটা পার্টসের বিচার দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। হক, প্রত্যেকটা পার্টসের হক এটা আদায় করবেন একটা একটা করে কে? আল্লাহ তাআলা। সব হক তিনি বুঝে নেবেন। এই জন্য মুখের যে জিকির, এটা আমরা সর্বক্ষণ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 হচ্ছে কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো, কম না বেশি? কারণ এই কিতাবের সঙ্গে সম্পর্ক কম থাকবে না বেশি হবে? বেশি থাকতে হবে। এর সঙ্গে সম্পর্ক যত বেশি হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তত বেশি হবে। আল্লাহ পাক আমাকে চিঠি দিয়েছেন। কি দিয়েছেন? চিঠি। এটাকে পড়ে ভালো করে রপ্ত করে, এটাকে স্টাডি করে, উত্তর রেডি করে যদি আল্লাহর কাছে যাই, কোরআন আমাকে সুপারিশ করবে, ওই জিকির আমাকে সুপারিশ করবে, ওই রোজা আমাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব কোরআন আমরা পড়বো তো ইনশাআল্লাহ। কোরআন শুনবো বেশি, গান শুনবো। এতক্ষণ ওয়াজ শুনে গান শুনবেন কম, এ তো লক্ষণ খুব খারাপ দেখতেছে। গানের পাশে আশেপাশে যাওয়া যাবে? আজকের মাহফিলে দেখেন যারা অতিথি সবাই কিন্তু মোটামুটি মাশাআল্লাহ আন্তরিক, দ্বীনের প্রতি তারা অত্যন্ত অবিচল
দ্বীনের প্রতি তাদের চূড়ান্ত আস্থা। ভালো মানুষগুলো আমরা মঞ্চে পাচ্ছি এবছর। বিগত 16 বছর দখল করতে করতে কমিটি দখল, মাহফিলের সভাপতি, যে লোকটা সভাপতি ওই লোকটাই আবার যাত্রা কমিটির সভাপতি। ঠিক কিনা বলেন? দেখেছি আমরা এগুলো, কিন্তু আমরা অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করছি এবছর। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সামনের দিনকে তুমি ইসলামের জন্য কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এরপরে নাম্বার 7 হচ্ছে চোখের পানি ফেলতেই হবে। তো চোখের পানি পড়ে না, কার সামনে ফেলবো? আরো জোরে বলেন। বউয়ের সামনে বলবে, যদি কান্দেন বউ বলবে তুমি একটা পুরুষ, পুরুষ মানুষ কান্দে, তুমি কি পুরুষ তুমি? আবার মহিলা যদি, বউ যদি স্বামীর সামনে কান্দে, স্বামী কয় মেয়েরা কান্দে। কি কথা কি বুঝতেছেন? কেউ দাম দিল, আপনি কানলেন, বউ বললো তুমি কি পুরুষ মানুষ নাকি, তুমি কান্দো কেন? মহিলা কান্দলো স্বামীর কাছে, স্বামী বলবে মেয়েরা এরকম করে কান্দে। পৃথিবীর কেউ আপনার কান্নার মূল্য পাবে, কেউ আপনাকে কান্নার মূল্য দেবে না। কিন্তু আপনি জায়গা মতো কাঁদতে পারেন, এক ফোঁটা চোখের পানি আপনাকে 7টা জাহান্নাম নিভায়া জান্নাতের মেহমান বানায় দেবে। কার কাছে? আল্লাহর কাছে। আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আপনি জানেন নবীজির চোখের পানি কত বের হয়েছে? তার মতো কান্না পৃথিবীর কেউ কাঁদতে পারবে না। গোটা রাত চলে যেত নবীজির চোখের পানি দিয়া, জায়নামাজ ভিজে সয়লাব হয়ে যেত। শুধু নিজের জন্য কাঁদতেন না, তিনি উম্মতের জন্য কাঁদতেন। কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন। কাল হাসরের ময়দানে সবাই বলবে নফসি নফসি, আমার নবীজি বলবেন আমার উম্মতি উম্মতি। নবীজির চোখের পানি খুব বেশি ছিল, আল্লাহর জন্য কেঁদেছেন তিনি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বরকতি বান্দা, আমার সবচেয়ে কাছের বান্দা তো তারাই, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ইয়াখিরুনা লিল আযকানি ওয়া ইয়াবকুন ওয়া ইয়াযীদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। রাত গভীর হয়ে যায়, ইমানদার বান্দাগুলো চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে আল্লাহ গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। চাইতে দেরি আমার আল্লাহর সঙ্গে সঙ্গে এই বান্দাকে মাফ করে দেন। নামাজ পড়ে কাঁদবো কার কাছে? সেজদায় পড়ে কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে আমরা কাঁদবো। নাম্বার 8 হলো হালাল রিজিক অর্জন করতে হবে। সংশোধনের জন্য এই সমস্ত দিকগুলো দরকার। হালাল রিজিক আমরা তালাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো মিথ্যাচার এবং গীবতকে বর্জন করব আমরা। মিথ্যা কোনো সাক্ষী দেব না, মিথ্যার ধারে পাশে যাব না। সর্বশেষ হলো অহংকার এবং আত্মগরিমা বর্জন করতে হবে। এই 16 বছরে যারা ক্ষমতায় ছিল তাদের মধ্যে বিনয়ী ভাবটা ছিল না, অহংকার ছিল। খালি বিচার আর বিচার। কি কি বলেন তো, বলেন তো, বলেন। বিচার। কত বছর আগের ঘটনাগুলো তাজা করে এনে মীমাংসিত ইস্যুকে আবার ইস্যু টেনে কত রাতকে দিন করে, দিনকে রাত করে কি হলো? শেষ ফলাফল নিজের দেশে নিজের থাকা হলো না। এই জন্য সততা এবং ইনসাফকে সামনে রেখে আমরা চলবো। আমরা কোনোদিন পালাইনি, পালাবো না। আমরা পালাবো কেউ? বলেন পালাবো? আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, আমরা কেউ পাকিস্তান যাই নাই, কিন্তু ভারতের রাজাকাররা ঠিকই ভারতে গিয়ে বসে আছে। কি ঠিক আছে কিনা বলেন? আমরা সততা নিয়ে থাকবো, বিনয়ী হয়ে থাকবো। আমরা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলবো। দিন জমিনে কায়েম হোক, এটার জন্য আমরা শামিল হব, নিজেকে শামিল করব। এই তৌফিক সবাইকে আল্লাহ পাক দান করুন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সবাই পড়েন তো। আজকে থেকে আর কেউ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ। যুব সমাজ কই? আজকের মাহফিলের যুব সমাজরা কোথায়? মাহফিল করে ওরা, কিন্তু অনেকে নামাজ পড়ে না। বুঝলেন? হুজুর মাহফিল তো করি, আবার নামাজ পড়তে হবে নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখেন। হ্যাঁ দেখেন, একটু হাত এদিক সেদিক তাকান, দেখেন হাত তুললো না কারা? জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক
তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামা। অনেক খুশি হলাম। এই প্রত্যন্ত অঞ্চল, কি ব্যাপারটা কি একটু, হ্যাঁ ও পূজা হিন্দু ভাইদের, আচ্ছা ঠিক আছে, চালাক তারা। আমি খুব স্ট্রাগল করে আলোচনা করছি জানেন, থামলে ওই দিকে আওয়াজটা আসে। হ্যাঁ যাক, আলহামদুলিল্লাহ আমরা একটা পর্যায়ে চলে আসছি। আমি খুবই খুশি, এই প্রত্যন্ত অঞ্চল আল্লাহ পাক আমাকে আবার আসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই তো কিছুদিন গেলেই তো মুন্সিগঞ্জ পেলে, এরপর আর কিছু নাই তো। এটা কোন দিকে? মুন্সিগঞ্জটা কোন দিকে? পিছনের দিকে, অনেক দূর। জি, এইদিকে কাছেই না? আচ্ছা আচ্ছা, খুব পাশাপাশি। আমি এরকম মনে হচ্ছে যে এরপরে আর কিছু নাই মনে হয়। যে না, ঠিক আছে আলহামদুলিল্লাহ। এটা আমরা মনেও করি না, আমরা মনে করি এক আকাশ, এক পৃথিবী, একটা পরিবার, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের উপরে থাকার তৌফিক দান করুন। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। মা বোনরা যারা আসছেন, আল্লাহ পাক তুমি মা বোনদের এক নাম্বার কাজ, যেটা আমি এক নাম্বার বলবো, যেটা না থাকলে তার কোনো কিছু হবে না, পর্দা অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। জোরে বলি আমিন। নামাজ আছে, পর্দা নাই, দাম আছে, মানে মাথায় টুপি আছে কিন্তু লুঙ্গি নেই, বলেন কাম হবে? কাম হবে? হবে না। আগে লুঙ্গি দরকার, আগে পর্দা দরকার, আগে কি দরকার? পর্দা দরকার। অনেকে বলে হুজুর আমি খুব রোজা রাখি হুজুর, কিন্তু মার্কেটে বোরকা সারা যায়। মার্কেটে কি সারা যায়? বোরকা সারা যায়। তাহলে কি হলো তাহলে বলেন? এই জন্য আমাদের বিশেষ করে ফ্যামিলির যারা মা, মেয়ে, বোন যারা আছে, অবশ্যই আমরা তারা খেয়াল করবো যেন সন্তানগুলো, মেয়েগুলো, স্ত্রী, পরিবার, পরিজন সবাই যেন পর্দার উপরে থাকতে পারে, একদম কমপ্লিট পর্দা, যে পর্দা জান্নাতে নিয়ে যাবে। বোরকাও ঠিক নাই এখন। বোরকার গায়ে আবার আয়না লাগানো। কি লাগানো? আয়না মানে আসল। ওই সমস্ত বোরকা পড়া যাবে না। বোরকা পড়তে হবে দুই কালার না এক কালার, সাদা না কালো? বলেন বলেন বলেন, হরেক রকম না কালো? কালো বোরকা হতে হবে, কাল গোরাব, যেন কাকের মতো দেখা যায়। হ্যাঁ, এরকম এইভাবে আল্লাহ পাক সবাইকে, সব মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন। আসুন আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাবো। কার কাছে চাবো আমরা? আল্লাহর কাছে। নামাজ